স্বামী স্ত্রীর মধ্যে যে একটা খিচখিচ খিচখিচ ঝগড়া জাতি চলতে থাকে টিক 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 করে, তার উপরে এই গল্পটা এবং সে তার উপরেই শ্রুতি নাটক তৈরি। এটার নাম হচ্ছে বউ বাড়ি গেছে। বাড়ি পাঠিয়ে দিলে আবার খিচখিচ কখন করলে? চাকরি থেকে হ্যালো 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 হ্যালো, মাইকও খিচখিচ করছে। চাকরি থেকে অবসর নেবার পর বলতে গেলে প্রতিদিনই সকাল বিকেল বউয়ের সাথে খিচখিচ ঝগড়া লেগেই আছে। এদিকে জবে থেকে করোনা শুরু হয়েছে, কাজের লোক আসছে না বলে মেজাজটা তো বিগড়ে আসেই, তাতে কোনো সন্দেহ নেই। এভাবেই প্রতিদিনের ঝগড়া হতে হতে বউ একদিন বলেই বসলো, উফ, আর পারছি না, আমি কয়েকদিনের জন্য বাপের বাড়ি থেকে ঘুরে আসছি। সে কি, এই তো সবেমাত্র আমরা একসাথে থাকা শুরু করেছি। এতদিন চাকরি আর চাকরি, এখন একটু ভালো মন্দ খাবো, সিনেমা দেখবো, কোথাও ঘুরতে যাব, এর মধ্যে আবার বাড়ি যাবার কি দরকার পড়লো? আর এই তো গত বছর বাড়ি ঘুরে এলে, গেলে তো তুমি আবার ফেরবার নামও করো না। তা এবারে কত দিনের জন্য যাবে? তুমি তো জানো আমি রান্না জানি না, আমি কি খাবো বলো তো? তাই তো, জবে থেকে চাকরি ছেড়েছো, খালি খাওয়া আর খাওয়া, কুটোটি নাড়াতে কখনো দেখিনি। শুধু মোবাইল আর ল্যাপটপ, ল্যাপটপ আর মোবাইল, কোনো কাজ নেই, অথচ ব্যস্ততার কমি নেই। আমার টিকিট কেটে দাও, 7 দিনের জন্য হলেই হবে, আর খাবারের চিন্তা করতে হবে না, আমি বলে দেব, দুবেলা খাবার পৌঁছে যাবে। 7 দিন? 7 দিন আমি একা একা থাকবো? থাক থাক, আর ন্যাকামি করতে হবে না। আমি জানি আমি বাড়ি গেলেই তোমার ভালো লাগে, বন্ধুদের সাথে আড্ডা আর ওই মদ গেলা। কি যে বলো না, আজকাল আমি আর মদ খাই কোথায়? না, তুমি তো মদ খাও না, মদ তোমাকে খায়। যদি খবর পাই বেশি বেশি খাচ্ছো, তো 2 দিনেই বাড়ি ফিরে আসবো। আরে না 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 না, তুমি নিশ্চিন্তে যাও, আমি ঠিক মতো থাকবো। দেখি কবে একটা সস্তার টিকিট পাওয়া যায়। এবারে কিপটেমি শুরু হবে, যেদিন সস্তার টিকিট পাবে সেদিন খোঁজ শুরু হবে। কি এক হার কিপ্টের সাথে ঘর করছি। আমাকে 2 দিনের মধ্যে যেতে হবে, বাড়িতে সত্যনারায়ণ পুজো আছে, আমি একটা মানত করেছি বাবলির বিয়ের জন্যে। বাপরে বাপ, কি কস্টলি মানত তোমার! এর চেয়ে তো এই বাড়িতেই সত্যনারায়ণ পূজা করতে, আমার খরচটা কম হতো। বছরে 1 বার কি 2 বার বাপের বাড়ি যাব, তার জন্য এত কথা শুনতে হবে? আমি কার আমার জন্য যাচ্ছি? তোমার সংসারের ভালোর জন্যই যাচ্ছি। তোমার যদি এত অসুবিধা, দাদাকে বলছি আমার টিকিটটা কাটতে। না না, থাক থাক, তোমার দাদাকে আর এর মধ্যে মাথা ঘামাতে হবে না, আমাকে আবার 4 কথা শোনাবে। আমি কালকেই টিকিট কেটে দিচ্ছি। শেষে অনেক আলোচনার পর দিন 2-এর মধ্যে প্লেনের টিকিটটা কাটতে হলো। সন্ধ্যে 6টার প্লেন, একটা ওলা ভাড়া করে বউকে পৌঁছলাম এয়ারপোর্টে। এয়ারপোর্ট ছাড়বার আগে বউ বারবার করে আমাকে বলল, সকালে কাচরা 9টার আগেই ফেলে দেবে, বাইকে ডাকার কোনো দরকার নেই। 2 বেলা করে ঘর ঝাড় দেবে, একবার মুছবে। পুজোটা একটু মন দিয়ে করো, সন্ধ্যায় ঠাকুরকে ধূপ দেখাবে। আর 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 কি একটা যেন বলবো ভেবেছিলাম। এবারে যাও তো, প্লেনটা তো উড়ে যাবে, সময় হয়ে গেছে যে। বউকে ছেড়ে দিয়ে ফেরবার সময় গাড়িতে বসেই বন্ধুদের ফোন করে দিলাম, হ্যাঁ রে, বউ বাড়ি গেছে, 7:30টায় চলে আয়। আরে না না, সব মালপত্র সব বাড়িতেই রাখা আছে। রেস্টুরেন্টে ফোন করে খাবারের অর্ডার দিয়ে দিলাম, যাতে দেরি হয়ে না যায়। বাড়িতে ফিরেই দেরি না করে সোডা, জল, গ্লাস, বরফ, টিস্যু, পেপার সব প্লেট রেডি করে রাখলাম। টেবিলটা একটু ঠিক করে দিলাম, খাবারগুলো দিয়ে গেলে টেবিলে সাজিয়ে রেখে দিলাম। এর মধ্যেই আবার বউয়ের ফোন এলো, জিজ্ঞেস করলো মদ খাবার প্ল্যান করছি কিনা। আমি বললাম, আরে না না না, আজ কোনো মদ টদ খাওয়া নেই, তুমি যে বাড়ি যাচ্ছ সেটা ওদের এখনো বলিনি। খাবো দেখি, 1 দিন 2 দিন যাক। বউ তো খুব খুশি, খুশি হলে মনে বললো, ভেরি গুড, ভালো মতো থেকো, আমি তাড়াতাড়ি চলে আসবো। আর ঘুমিয়ে পড়ো না আবার, কলকাতা পৌঁছে ফোন করব। রাখি এবারে। আমি একটা ছোট্ট করে ঠিক আছে বললাম, শুনেছে কিনা জানি না, আমার গলা থেকে আওয়াজ ভালো করে বের হচ্ছিল না, মিথ্যে বলে বলে। সবাইকে নেমন্তন্ন করা হয়ে গেছে, এখন আর কিচ্ছু করবার নেই। বাড়ি ফিরতেই
একে একে সব বন্ধুরাও চলে এলো, সবারই খুব আনন্দ। বারে বারে জিজ্ঞেস করছে, আরে তোর বউ কতদিন বাড়ি থাকবে রে? আমার চেয়ে ওদেরই যেন বেশি আনন্দ। এক বন্ধু বলল, কি রে আর কত দেরি করবে, মালটা নিয়ে আয়। আমিও ভাবলাম যখন ঠিকই করে ফেলেছি তখন আর দেরি কিসের। বেডরুমে গিয়ে আলমারির দরজাটা খুলে দেখি বোতলটা নেই। একটু আঁতকে উঠলাম, কি হলো, বোতলটা তো এখানেই রাখা ছিল, গেল কোথায়? এদিক সেদিক করে পুরো আলমারিটা তন্ন তন্ন করে খুঁজেও বোতলটা পাওয়া গেল না। মনে হলো নিশ্চয়ই বউ কোথায় লুকিয়ে রেখেছে। তাই যত আলমারি আছে সব খুঁজলাম, না, বোতলটা পাওয়া গেল না। বন্ধুরা ততক্ষণে চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে। বাধ্য হয়ে ওদেরকে বললাম, বউ বাড়ি যাওয়ার আগে বোতলটা কোথায় লুকিয়ে রেখে গেছে, পাওয়া যাচ্ছে না রে। ওরা বলল, সে কি রে, এত কিছু ব্যবস্থা করবার পর বলছিস বোতল নেই, ফাঁসদামি পেয়েছিস, বউকে ফোন কর। আরে বউকে ফোন করা যাবে না কেন? বউকে ফোন করা যাবে না কেন? আজ সন্ধেবেলাতেই প্লেনে উঠবার আগে বউয়ের সাথে কথা হয়েছে। খুব বড় মুখ করে বলেছি, আজ তো মদ খাবোই না। বউ আমাকে খুব গর্বের সাথে ভেরি গুড বলেছে। ধুর, বউ ভেরি গুড বলেছে, এখন আবার মিথ্যে বল। খুব খেতে ইচ্ছে করছে, এক পেক খাবো, জেনে নে কোথায় লুকিয়ে রেখেছে। আরে সেটাও ভেবেছিলাম, কিন্তু তাও তো হবে না রে। কেন? এই সামান্য কথাটা বলতে পারবি না? সে বলতে পারবো না কেন, কিন্তু প্লেন যে এখন ফ্লাই করছে আর 2 ঘন্টা পরে কলকাতা নামবে। তার মানে আজকের পার্টি এখানেই শেষ। চল তাহলে আমরা এখন বাড়ি ফিরে যাই। আমি আর কিছু বলতে পারলাম না, শুধু মাথায় হেলিয়ে দিলাম। খুব খারাপ লাগলেও মনে মনে একটু খুশি হলাম পার্টিটা ক্যান্সেল করবার জন্য। রাতে কিছুতেই ঘুম আসছিল না। অনেক দিনের রাখা একটা ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়লাম। এক ঘুমে রাত পার হয়ে গেল। ভোরে ঘুম ভাঙতেই সবার প্রথমে মনে হলো বউ বাড়ি গেছে। মনটা খুশিতে ভরে গেল। কেউ কিচ্ছু বলবার নেই, সকালে উঠবার কোনো তাড়া নেই, দুধ আনবার দরকার নেই। চাদর ঢাকা দিয়ে আরো 1 ঘন্টা ঘুমিয়ে নিলাম। ঘুম ভাঙতেই স্পষ্ট শুনতে পেলাম কে যেন বিড়বিড় করছে। শুধু ঘুম আর ঘুম। বউ বাড়ি নেই বলে কি হাতির 5 পা দেখেছো? সকাল সকাল ঘুমিয়েছিস, সকাল সকাল ওঠ, তা নয় মটকা মেরে শুয়ে থাকবে। কাজকর্ম তো নেই, খালি বসে বসে খাওয়া। ওঠ ওঠ বলছি। খুব ভয় পেয়ে গেছি। ঘরের চারিদিকটা তাকিয়ে দেখি কেউ তো নেই। তবে কি আমারই ভুল? আবার শুতে যাব কি বালিশের ভেতর থেকে কর্কশ গলার আওয়াজ এলো। ওঠ ওঠ বলছি। আমি ভয়ে লাফ দিয়ে উঠে পড়লাম। বিছানা থেকে নামতে যাব, পেছন থেকে যেন কে বলে উঠলো, বলি চাদরটা ভাঁজ করে কে রাখবে? বাড়িতে কি চাকর আছে নাকি? চাদরের দিকে তাকিয়ে আছি, কি করবো ভাবছি। এমন সময় আবার কে যেন বলে উঠলো, বাড়িতে বউ নেই বলে হাতির 5 পা দেখেছো? এই এই কে রে, কে তুই? এত বড় সাহস, আমাকে জ্ঞান দিচ্ছিস? যাই বলি না কেন, বেশি কথা না বলে বালিশ আর চাদরটা গুছিয়ে রাখতাম জায়গা মতো। এরপর ওয়াশ বেসিনে গিয়ে চোখ মুখটা ভালো করে ধুয়ে বেসিনের সামনে রাখা তোয়ালেটা হাত মুছে মুখের সামনে নিতে যাব, কে যেন চিৎকার করে উঠলো, ছি 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 ছি, দিল দিল, সব খারাপ করে দিল। একটু কমন সেন্স যদি থাকতো। কি হলো? আরে হলোটা কি? এখনই নাকটা মুছে 50 গ্রাম কফ ঢেলে দিতে যাচ্ছিল। এটা শুধু হাত মোছার, নাক মোছার না। এতটুকু বুদ্ধি নেই, কত লোক এটাতে হাত মোছে। যা বাবা, কোথায় নাক মুছেছি? আমি চিৎকার না দিলে ঠিক নাক মুছতে। তোমাকে আমি হাড়ে হাড়েছি। বউ কাছে না থাকলেই নাক মুখে টাওয়েলটা গুঁজে দেবেন। তোর শালা, আমার হলোটা কি? এই বউয়ের গলা করে সবাই মিলে জ্ঞান দিচ্ছে মনে হচ্ছে। ঠিক আছে ঠিক আছে, এই মাপ চাইছি, আর কোনোদিন ভুল হবে না। ভাবলাম যাই, 1 কাপ চা বানিয়েই খাই, কি আর করব। রান্নাঘরে ঢুকতেই চারিদিক থেকে বিভিন্ন গলার আওয়াজ, সাথে হাসি শুনতে পেলাম। খুব ঘাবড়ে গেলাম। কে যেন একজন বউয়ের গলা করে বললো, এসে গেছেন মহারাজ, কুঁড়ের বাদশা। আরেকজন বলে উঠলো, কোনো একটা কাজ করতে পারেন না, শুধু বসে বসে লেকচার দিতে পারেন। আমি কারো কথায় কান না দিয়ে গ্যাসটা জ্বালাবার জন্য নবটাতে হাত দিয়েছি, গ্যাস স্টোভের ভেতর থেকে আওয়াজ এলো, ইলেকট্রিক সিস্টেমটা কাজ করছে না। 1 মাস আগে থেকে বলা হয়েছে গ্যাস স্টোভের সুইচটা কাজ করছে না। সেদিকে কোনো খেয়াল আছে? জানি রে বাবা জানি, বলেছি তো ঠিক করে দেবো, বললে সব কিছু ঠিক হয়ে যায় না।
ছাই জানে কাজের কথা কোনোদিন কোনো কিছু মনে থাকে? চুপ চুপ বলছি, বেশি কথা বললে না। কি করবে কি? বেশি কথা বললে কিছু করার মুরদ আছে? কি আর করি, চুপ করে রইলাম। বউয়ের সাথে তো এভাবেই ঝগড়া হয়। বউ হলে কি আর ছেড়ে দিতাম? এতক্ষণে দু চার কথা খুব শুনিয়ে দিতাম। তুই বউ বাড়ি নেই আর আমি কার সাথে কথা বলছি পাগলের মতো। মেজাজটা খারাপ হয়ে গেল। রাগে বাড়ি থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে একটা দোকানে গিয়ে চা খেয়ে ব্রেকফাস্ট সেরে দুপুরে 1টা দিয়ে ঘরে ঢুকলাম। তালাটা খুলে দরজার দিকে ঘুরে তাকাতেই মনে হলো কে যেন বলে উঠলো, এতক্ষণে বাবুর সময় হলো ঘরে ফেরা। খাবারটাও তো বাইরে থেকে খেয়ে আসতে পারতেন। এই এই কি রে, এসব বাজে বাজে কথা বলছিস? আমার ঘর আমি যখন খুশি ঢুকবো আর যখন খুশি বেরোবো, তোদের কি? আমিও ভাবলাম কার সাথে এসব কথা বলছি। অবশ্য বউয়ের সাথে এমন কথা তো বলে বলে গা সওয়া হয়ে গেছে। একটু পরেই হোম ডেলিভারি চলে আসবে, তাই দেরি না করে চান করতে ঢুকে গেলাম। চান সেরে বাথরুম থেকে বেরিয়েছি, আবার চিৎকার শুনতে পেলাম। ছি 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 ছি, একটু কাণ্ড জ্ঞান যদি থাকতো। তোর আবার হলোটা কি? পাপোশটা ভিজিয়ে দিলে তো পাটা ভালো করে মুছে বের হতে পারতে। পাপড় ভিজে গেছে তো কি হয়েছে, এক্ষুনি শুকোতে দিয়ে দিচ্ছি। যার কে বুদ্ধিটা খুলেছে মনে হচ্ছে। আই চুপ চুপ বলছি, বেশি কথা বললে কিচ্ছু করবো না। না করলে কার কি? পাপোশটা পচে যাবে, আবার নতুন কিনতে হবে, কার পয়সা যাবে? এর মধ্যেই কলিং বেলটা বেজে উঠলো। দরজা খুলে খাবারটা নিয়ে নিলাম। খাবারটা টেবিলে রাখে রান্নাঘরে যাওয়ার আগে আবার পাপোশটার দিকে চোখ পড়লো। সেটাকে বাইরে রোদ্দুরে দিয়ে দিলাম। খুব রাগ উঠছিল। ভেবেছিলাম বউ বাড়ি গেছে, কটা দিন স্বাধীনভাবে থাকবো, তার আর উপায় নেই। তাড়াতাড়ি খাবারটা খেয়ে একটু ঘুমিয়েও নিলাম। বন্ধুদের সব বলাই ছিল আজ একটু মাল খাবো, তাই বিকেল থেকে সব ব্যবস্থা করে রেখে দিলাম। সন্ধ্যার পর থেকে সব বন্ধুরাও চলে এলো। আজ অনেকদিন পর জমিয়ে মাল খেয়ে কখন যে বিছানায় গেছি আর ঘুমিয়ে পড়েছি কোনো খেয়াল হয়নি। একরকম বেহোশ হয়েই ছিলাম। বউ বাড়ি নেই, কেউ কিছু বলবারও নেই। হঠাৎ হঠাৎ মাঝরাতে ঘুমটা ভেঙে গেল কারো কথায়। কে যেন বিড়বিড় করছে, কিছু বলছে। ভালো করে কান পাতলাম, মেয়েলি গলার আওয়াজ আসছে মনে হচ্ছে। অসভ্য মানুষ একটা, কি করে যে ঘর করবে এই মানুষটার সাথে? মদ পেটে গেলে ঘর বাড়ি বউ কোনো কিছুই খেয়াল থাকে না। খেলো দিলো না, রান্নাঘরের দিকে খেয়াল আছে না ডাইনিং টেবিলটা। বলি হুঁশ আছে না চোখে মুখে জল ঢালবো? গলা পর্যন্ত মদ খেয়ে কুম্ভকর্ণের মতো ঘুমাচ্ছে। এমন চলতে থাকলে বাড়ির বউটা তো গলায় দড়ি দেবে বলে মনে হচ্ছে। বিড়বিড় করে আরো কত কিছু বলছিল, কিন্তু আর শোনা গেল না। লাফ দিয়ে বিছানাটাকে নেমে পড়লাম। বাইরের ঘরে এসে থেকে সত্যি চারিদিকে সব ছড়ানো পড়ে আছে। আমি ঘুমিয়ে পড়েছি, তাই বন্ধুরা এইভাবে রেখেই চলে গেছে। আমি সব ঠিকঠাক করে রেখে দিলাম। টেবিলটা মোছার জন্য লাল কাপড়ে হাত দিতে যেতেই আবার চিৎকার শুনতে পেলাম। খবরদার বলে দিচ্ছি, ওটাকে ধরবে না। ওটা প্লেট মোছার কাপড়, টেবিল মোছায় ব্যবহার করলে খুব ছাড় খাবে। আমি একটু ঘাবড়ে গিয়ে পাশে থাকা নীল কাপড়ে হাত দিতেই আবার চিৎকার। ছি 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 ছি, কোনোদিন দেখোনি নীল কাপড়টা কোথায় ব্যবহার হয়? সারি সারি সাজানো বিভিন্ন রঙের কাপড় থেকে বিভিন্ন রকম গালিগালাজ শুনতে পেলাম। মনে হচ্ছে আমাকে র্যাগিং করছে সবাই। চোখ বন্ধ করে একটা কাপড় তুলে নিলাম। একটু অপেক্ষা করে দেখি না, কেউ কিছু বলছে না। তারপরে ঠিক কাপড়ই হাত দিয়েছি। কাপড়টা দিয়ে টেবিলটা মুছে জায়গা মতো রেখে দিলাম। মনে মনে ভাবলাম, আমার বউয়ের কি বুদ্ধি, ওই সাজিয়ে রাখা 7টা রঙের 7টা কাপড় কোনটা কোথায় ব্যবহার হবে ঠিক মনে রাখে। ঘুমের জন্য বিছানার কাছে এসে দেখি না, বিড়বিড় শব্দটা এখন আর শোনা যাচ্ছে না। চুপ করে শুয়ে পড়লাম আর মনে মনে প্রতিজ্ঞা করলাম আর একটা দিনও এখানে নয়, বউকে ছেড়ে একা একা থাকা নয়। পরদিন সকালে প্লেনের টিকিট কেটে সোজা বাড়ি পৌঁছে বউয়ের সাথে দেখা হতেই বউ জিজ্ঞেস করলো, কি ব্যাপার, দুদিনও থাকতে পারলে না? আমি বললাম, তোমাকে ছাড়া কি আর একা থাকা যায়? ভেরি গুড।